আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি ২৪-এর চেতনায়। বাঞ্ছারামপুরে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না, ভিপি নাজমুল হুদা। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রোববার বিকেলে মানিকপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাহেরচর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়নের বিএনপির সাবেক সদস্য সচিব হাজী গিয়াসউদ্দিন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা। বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম আবদুল্লাহ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম.এ. সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা হাসান সরকার, বিএনপি নেতা শিরন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আতাউর দেওয়ান, মোহাম্মদ আজমল হুদা, শাহ আলম শিকদার, সেন্টু মিয়া, শহীদ মিয়া, আলাউদ্দিন, মহিউদ্দিন, জিয়াউর রহমান, রাজিম, সজীব রাসেল, ইয়াসিন, রুবেল, রাকিব মাহমুদ, রিফাত, আলী হোসেন, শুকুর আলী, আবুল সুমন, সরকার, ফয়সাল আলম, আলাউদ্দিন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সময়গুলো কেটেছে, ভয়ভীতির ভিতর দিয়ে আপনাদের সময় কেটেছে। কখন কি যেন কি কারণে যেন আপনারা বিপদে পড়বেন আপনারা কেউ জানতেন না। কেন বিপদে পড়ছেন, কেন জেলে গেছেন বলতে পারছেন না। একটা হরবর অবস্থা ছিল এই ৭০ বছর। শহীদ প্রেসিডেন্ট রহমানের নাম যেখানে ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা সেখান থেকে তার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছে। ইতিহাস থেকে তার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল, বই পুস্তক থেকে তার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই হাসিনা সরকার কখনই হারে নাই। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি ব্যক্তি ছিলেন, সে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ছিলেন। সেটি সম্ভব ছিল না, কারণই সম্ভব ছিল না এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য। আজকে লক্ষ্য করেন তার বাবা হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটি জায়গায় টাকায় লেখা ছিল, ছবি ছিল, মসজিদ, মন্দির, এরকম কোন জায়গায় নাই টয়লেটে সহ শেখ মুজিবের নাম ছিল। হ্যাঁ, আজকে এই মধ্যভাষী ও দোয়া মাহফিল আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত প্রতিকূল অবস্থার মাঝেও যে আপনারা এখনো পর্যন্ত এখানে বসে আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন। আমি যেহেতু উপজেলা থেকে এসেছি, আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমাদের নাজমুল ভাই, সে ছোটবেলা থেকে শুনে এসেছি যে নাজমুল ভাই একজন ছাত্র নেতা, এখন বাঞ্ছারামপুর উপজেলা জেলার সদস্য। ওনাকে আপনারা খুবই সম্মানজনক ভাবে আপনাদের একটা মধ্যমণি হিসাবে রাখবেন। অবধির কারণে আমি কিছু বেশি বক্তব্য দেওয়া যায় না, তবে আমি ২-৪টি কথা বলবো। আজকে এই বৃষ্টির দিনে আমাদের বাঞ্ছারামপুর থেকে যারা নেতৃবৃন্দ আসছেন তাদেরকে, আর আমাদের বাহেরচর গ্রামের যে জনগণ আসছেন, আমি সবার পক্ষ থেকে বাঞ্ছারামপুরের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আপনারা জানেন আজকে ১৬-১৭ বছর পরে আমরা এই মঞ্চ টানিয়ে বাঞ্ছারামপুর নেতৃবৃন্দকে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঙ্গালি ভোজ অনুষ্ঠান করতে যাচ্ছি। এত ১৭ বছরে আমরা পারিনি। আওয়ামী লীগ এই সন্ত্রাসের কারণে আমাদেরকে খিচুড়িতে উল্টি পাল্টি পালে ফালিয়ে ফেলে দিয়ে আমাদেরকে পুলিশ এনে জনগণকে ফিরে ব্যান গাড়ি সহ খিচুড়িটাকে বাঞ্ছারামপুর নিয়ে আটকে রেখেছিল। আপনারা জানেন ৭১ সালে ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাক হানাদার বাহিনী বাংলার জনগণের উপরে বর্বরচিত হামলা করেছিল, যারা স্বাধীনতার নাম বলেছিল, তারা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, জনগণ যখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল, সেই মুহূর্তে কালুঘাট বাজার কেন্দ্র থেকে একটি ঘোষণা এসেছিল, আমি মেজর জিয়া বলছি। সেই থেকে স্বাধীনতার ৯ মাস
মেজর জিয়া বলছি রেডিওতে আপনারা যারা মুরব্বীরা আছেন তারা প্রতিদিনই শুনেছেন। স্বাধীনতা সংগ্রাম করে নিজের ক্ষমতার লোভ না করে উনি উনার চাকরিতে আবার ফেরত গিয়েছিলেন। দেশকে ভালোবেসে দেশের পক্ষে কাজ করেছিলেন। স্বাধীনতার যুদ্ধ করে উনি স্বাধীন করে আবার নিজের কর্মে ফিরে গিয়েছেন। Subscribe to our channel